পুকুর থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য পানিহাটিতে। পানিহাটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড অরবিন্দ পল্লী সরকার পুকুর থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার। সকালবেলা এলাকার কিছু বাচ্চা পুকুরে স্নান করতে এসে দেখতে পায় পুকুরের সামনে প্লাস্টিকের মধ্যে পুতুলের মতন কিছু পড়ে আছে। তারপর স্থানীয় বাসিন্দারা পুকুর পাড়ে এসে দেখে একটি সদ্যজাত শিশু পুকুর পাড়ে প্লাস্টিকের মধ্যে কেউ ফেলে গেছে। এরপরই খবর দেওয়া হয় খড়দা থানায়। খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুকুর থেকে সদ্যজাত শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে অরবিন্দ পল্লী অঞ্চলে। হয়েছে সকালবেলায় বাচ্চারা সবাই চান করতে আসে, তো বাচ্চারা চান করতে এসছে, তো নিচে প্লাস্টিকের মধ্যে বাচ্চাটার পায়ে লেগেছে। লাগার পরেই ওরা ভেবেছে ওটা কোনো ডল পুতুল পড়ে আছে। ওরা আনন্দিত হয়ে এটাকে তুলে দেখছে একটা বাচ্চা নাভি কাটা নেই, মরে পড়ে রয়েছে। তারপরে এই ঘাটে তোলা হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা কাউন্সিলর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাসকে বলা হয়েছে। স্বপন দাস সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছে এবং আমরা বলি থাকতে এখানে যতক্ষণ না বডিটা এখান থেকে পুলিশ নিয়ে যায়। তারপরে খাদ্য থানার পুলিশ এসছে, আসার পর ওনারা বডিটা নিয়ে চলে গেছে। একদম সদ্যজাত ছিল, মানে যে করেছে একদম অমানসিক, মানে তার নরকেও যেন স্থান না হয় এরকম অবস্থা। দেখুন, রাত্রিবেলায় ভোরবেলায় কে পড়ে দিয়ে চলে যাচ্ছে, তাদের মানসিকতা একদম নোংরা মানসিকতা। সেটা সবাইকে সজাগ থাকতে হবে যাতে আর এইভাবে আর না হয়। অন্তত সে বাচ্চাটাকে অন্য কোনো জায়গায় রেখে আসতে পারতো, এরকম না মেরে। তাহলে অন্তত বাচ্চাটা যে কেউ নিতে পারতো, অনেকের বাচ্চাদের হয় না, কেউ নিতে পারতো। এই আর বাচ্চা একটা এখানে আমরা সকালবেলা একটা বাচ্চা চান করতে এসেছিল, ওই চান করতে এসে দেখছে বাচ্চাটাকে প্লাস্টিক করে মোড়ানো। ওই বাচ্চাটা তুলেছে, প্লাস্টিকটা তুলে দেখে বাচ্চা, তার বাবা ছিল, বাবা যে রেখেছে বাচ্চাটাকে রেখে সবাইকে খবর দিয়েছে। তখন আমরা সবাই এসে দেখি বাচ্চাটা এখানে পড়া ছিল। মানে কত বছর বয়স? এই বয়স মাত্র ১৪ বাচ্চা। এটা মনে নারীও কাটে। আর বলবো কি, এসব মানুষ না তো, এটা কষাই ছাড়া আর কিছু না। এটা কষাই ছাড়া এছাড়া কোনো কেউ করতে পারে না। এরকম মন্দিরের সামনে বসিয়ে দিয়ে যেত, তাও তো কোনো অসুবিধা হতো না। মন্দিরের সামনেও বসায়নি, কিন্তু বাচ্চাটাকে জলের মধ্যে ওই কানটার মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। এটা মানুষ না কি পুতুল ভেবে তুলেছে, পায়ে লেগেছে। এদের কি কঠোর শাস্তি হোক। নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা ১১০ এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা ১১১। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।